সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় ভাসছে সারা দেশ। কৃষকরা তাই বলছে, আমরাও তাই আছি বেশ। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর আমাদের এই বাংলাদেশ। আজকে আমি বৃহত্তর রাজশাহী জেলার চারঘাট উপজেলার ভাইলক্ষ্মীপুর ইউনিয়নের বুদিরহাট বাজার সংলগ্ন একটি আম বাগানে প্রবেশ করেছি আম দেখার জন্যে এবং আপনাদের দেখবার জন্যে। আম কিভাবে ধরে রয়েছে দেখেন, এই গাছটিতে লক্ষ্য করলে দেখতে পারবেন আপনারা যে অলরেডি আম গাছটির চারিদিকে বাঁশ দ্বারা ঠেকা দেওয়া রয়েছে। দেখেন আমি আস্তে আস্তে কাছে যাচ্ছি, দেখেন যেদিকে ক্যামেরা ঘোরাবো সেদিকে শুধু আম। দেখেন সুন্দর করে দেখাবো আমি, মানে ক্যামেরাটা আমি এইভাবে দেখাবো যেন আপনাদের সমস্ত আমগুলো নজরে চলে আসে। আমি দূরে দূরে ঘুরে ঘুরে দেখাবো না, ছোট ছোট করে দেখাবো। কৃষকেরা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যেমন এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের অগ্রযাত্রায়, আমরা কৃষকেরা তাই জোট বেঁধেছি মাননীয় প্রধানমন্ত্রী ওনারই হাত ধরে যেন আমরাও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, ওনাকে সাফল্যমণ্ডিত করে তুলতে পারি। এই হোক মোদের শুভকামনা। বাহ, সত্যই তাই। কি মজার আম দেখেন, এই আমগুলো দেখাতে পেরে আমি নিজেকে খুব গর্ববোধ মনে করছি। দেখেন শুধু আমেরই পসরা, আমেরই সৌন্দর্য লীলাভূমি। আম যাকে বলে আমেরই রাজা। মেঘলা আকাশ, এই মেঘলা আকাশে আমি আপনাদের এই মূল্যবান সময়টুকু নষ্ট করাচ্ছি উন্নয়ন দেখবার জন্য। উন্নয়ন কিভাবে হয়, কীভাবে করতে হয় দেখানোর জন্য। বাংলাদেশে সব ধরনের ফসলের চাষ করা হয়, শাক সবজি ফল মূল, ধান পাট গম, অর্থাৎ এমন কিছু পণ্য নেই যে বাংলাদেশে উৎপন্ন হয় না। এরপরেও বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর। আপনারা জেনে গেছেন যে বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ, এই কারণের জন্য বললাম। দেখেন আমগুলো পাতার মধ্যে লুকিয়ে আছে তো একটু এভাবে কষ্ট করে দেখানোর চেষ্টা করছি। মেঘলা আকাশ বললাম, এবার ক্যামেরাটা ধরলাম। দেখেন, হ্যাঁ, যে কথাই বলছিলাম যে বাংলাদেশ কৃষি বিপ্লব শুধু নয়, সঙ্গে কি বললাম যেন, বললাম প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি সম্ভাবনাময় দেশ। এই প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারলে বিশ্বে এক নজির ভূমিকা পালন করতে পারবে আমাদের এই বাংলাদেশ। এবং কথিত আছে, যদি আমরা এই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করতে পারি তাহলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হিসাবে স্বীকৃতি পাব। এটাই হচ্ছে আমাদের শুভকামনা। এই পর্বটি আমি দীর্ঘায়িত না করে
শুধু আমি নিচের আমগুলো দেখানোর চেষ্টা করছি, যেহেতু উপরের দিকে যাচ্ছে না, মেঘলা আকাশ। দেখেন সুন্দর করে। এই পর্বটি শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশ মাথা উঁচু করে গর্ব ভরে সোনার বাংলা গড়ে তুলতে এই সমস্ত কৃষকদের, আম চাষিদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এই পর্বটি শেষ করলাম।